ভগবানকে প্রাণও হি ভগবান ঈশ্বর, তাহলে প্রাণই ভগবান। তাহলে এইবার যখন আমরা ভগবানের ক্ষেত্রেও বলে থাকি যে ভগবান আমার এটা করে দিল না, আমি এত করে চাইলাম, অ্যাকচুয়ালি ভগবান তো প্রাণ রূপে সবার মধ্যে বিরাজ করছেন। আত্মার যদি, তোমার আমার আত্মার যদি কোনো চাহিদা না থাকে, তোমার আমার আত্মা যদি আমার শরীরে স্রেফ সাক্ষী রূপে থাকে, কোনো খারাপ কাজ করতে গেলে আমাদের আত্মা আমাদেরকে আটকায়ও না, আবার অগ্রসরও করে দেয় না, স্রেফ সাক্ষী রূপে আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবান তো কত ঊর্ধ্বের ব্যাপার। তাহলে তিনি আমার ভালো চাইলো না, এটা আমি অজ্ঞানী ছাড়া কি হতে পারে? এটা আমার অজ্ঞানত ছাড়া আর কি হতে পারে? এটা আমরা গীতা যখন আমরা শুনলাম, সেখানে বোঝা গেল, তাই না? আজকে সেই বিষয় নিয়ে আলোচনাটা হবে, যে এখানে ভগবান কি বলছেন। তুমি যখন এই প্রশ্নটা করে দিচ্ছ, তখন ভগবান, যে ভগবান আমার ভালো চায় না, ভগবান আমার এটা করে দিল না, ভগবান আমার সঙ্গ দিল না, ভগবান আমার এই না ওই নাই, যখন আমরা এই ভগবানকে কমপ্লেন এবং ব্লেম দিচ্ছি, ভগবান কি বলছেন শুনে নাও। গীতার নবম অধ্যায় 29 নম্বর শ্লোক। ভগবান বলছেন, আমি সর্বভূতের সমান, অতএব আমার দেশ বা প্রিয় নাই। আমার কারোর সাথে দেশও নাই, কেউ আমার প্রিয়ও না। কিন্তু যাহারা আমাকে ভক্তি সহকারে ভজনা করে, তাহারা আমাতে থাকেন এবং আমিও সেই সকল ব্যক্তিতে থাকি। এবার আমাকে ভক্তি সহ ভজনা করা মানে হচ্ছে কপালে তিলক পরা, গলায় তুলসীর মালা দেওয়া, ভগবানের চরণে ফুল দেওয়া, জল দেওয়া, তাকে খেতে দেওয়া। এগুলো সে বোঝেই না। এগুলো করলে তুমি যে ভগবানের প্রিয় হবে, এমনটা নয়। কি বলছেন তিনি? আমি সর্বভূতের সমান, আমার কোনো দেশও নাই, আর কেউ আমার প্রিয়ও না। কি বুঝতে পারছি? তাহলে এখানে তো তারা ভাবে ভক্তি সহকারে ভজনা মানে ওই ফুল বেল পাতা দিয়ে ভজনা। গীতা বলেছেন, ভগবান, শ্রী ভগবান নিজের মুখে বলেছেন। গীতাতে শ্রী ভগবান কি বলছেন, 99.9% মানুষই বুঝলেন না। কারণ গীতা তাহারা যেটা পড়েছেন, সেটা তো পণ্ডিতরা বলেছেন, কিংবা কোনো বিদ্বানরা লিখেছেন, তার ভাষ্য করেছেন, যোগী তো করেননি। আর অ্যাকচুয়ালি গীতা ভাষ্য করা বা তাৎপর্য লেখার কার স্বভাব হয়? যিনি যোগী। কেন? কারণ গীতার 18 অধ্যায় যোগ।